মানুষ আসলে প্রকৃতপক্ষে ফুল স্বাধীন হতে পারে কিনা, এটা আসলে কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন? যে আসলে স্বাধীনভাবে মানে খুব স্বাধীন হতে পারে কিনা? যেরকম আমি যদি এখন স্বাধীনভাবে ১০ ইঞ্চি উঁচা হতে চাই, তাহলে কি আমি ১০ ইঞ্চি উঁচা হইতে পারবো কিনা? এটা তো আমার স্বাধীনতা চাওয়া। আমি কালো মানুষ। এখন আমি ধরেন হইতেছে আ আ আমি আমার কণ্ঠটা হচ্ছে ধরেন খুবই বাজে। কিন্তু আমি হচ্ছে আ আমাদের যে বাংলাদেশের যে আ হাফিজুর রহমান সিদ্দিকী নামে বক্তা আছেন, উনার তো কণ্ঠ খুবই ভালো। তো আমি এটা আসলে মুক্ত চিন্তার ভিত্তিতে আমি এটাকে চাইলেই আমার স্বাধীন যেহেতু বলি নাস্তিকরা যেহেতু বলে যে আমার দেহ আমার সিদ্ধান্ত। তো এটা সে আসলে মুক্ত চিন্তায় এটা করতে পারবে কিনা? তো এইটা একটু যদি বলতেন যে আসলে মানুষ কতটুকু স্বাধীন? আসলে কি মানুষ স্বাধীন কিনা? কোরআন শরীফে একটা আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে যে আসমান জমিন সবকিছু আল্লাহ তাআলাকে সিজদা করে। তো এই আয়াত নাস্তিকরা যখন পড়ছে, পড়ার পরে বলতেছে আমারে যে সালিমউদ্দিন ভাই, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে আসমান জমিন সিজদা করে, আমরা মানুষ যারা আছি এদের মধ্যে হচ্ছে যদি ৮০০ কোটি মানুষ হয়, এর মধ্যে মাত্র ২০০ কোটি হচ্ছে মুসলমান। এই ২০০ কোটি মুসলমানের মধ্যেও কিন্তু নামাজের সংখ্যা মাত্র ৫%। তো মানুষই যেখানে আল্লাহর সিজদা করে না, সেখানে আসমান জমিন কেমনে সিজদা করে? এই প্রশ্ন করার পর আমি বলতেছি যে ভাই, সিজদা তো আপনিও করেন। হ্যাঁ, আমি সিজদা করি মানে কেমনে কি? আমি বললাম সিজদা আপনি এভাবে করেন, আপনারা যদি বলেন ঈমান আনেন, আপনি আনবেন না। আপনারা যদি বলেন আপনি হচ্ছে নামাজ পড়েন, আপনি পড়বেন না। কিন্তু দেখেন, আল্লাহ যে আপনাকে সৃষ্টি করছে, একটা নেচার আপনাকে দিছে। তো এই ন্যাচারিটির বাহিরে আপনি যেতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি এখন পাখির মতো ২টা পাংখা গজাবে আমার আর আমি উড়তে থাকবো, আপনি উড়তে পারবেন না। আমি খাবার খাই মুখ দিয়ে, তো আমি যদি চাই আজকে আমি মুখ দিয়ে খাবো না, এটা হতে পারবে না। আমি খাবার খেয়ে বাঁচি, যদি আপনি চান যে না আমি খাবার না খেয়ে বেঁচে থাকবো, তাহলে এটা সম্ভব না। আপনি যদি চান, কোনো নাস্তিক যদি চায় যে সে নিচ দিয়ে খাবে, উপর দিয়ে ছাড়বে, এটা সম্ভব না। কোন নাস্তিক যদি চায় সে উলঙ্গ হয়ে বাজারে ঘুরবে, এটা সম্ভব না পাগল ছাড়া। কোন নাস্তিক যদি চায় সে হচ্ছে, রুহুল আমিন সিরাজি ভাই যেটা বললেন যে সে কালো সাদা হতে চায় বা সাদা কালো হতে চায়, সে পারবে না। আবার কোন নাস্তিক যদি চায় যে কি বলবো, এখন আমার অন্যরকম একটা শব্দ আসতেছে, যে নিজের আঙুল নিজের নিতম্বে ঢুকিয়ে সে মানুষের সামনে দৌড়াবে, এটা সে পারবে না। এটা পারবে না সে যতই বলুক। সে যদি চায় যে আমি এখন ৫ তলাতে উঠবো, উঠার পরে আমি ওখান থেকে লাফ দিয়ে পড়ে যাব এবং আমার দাঁত ভেঙে যাবে, আমার নাক ভেঙে যাবে, আমি মরে যাব, এটা সে পারবে না। তাকে যদি আপনি বলেন, সেটা মানবেও না। তো মোট কথা দেখা যায় যে দিন শেষে সে যতই বলুক আমি মুক্ত বিহঙ্গ, আমি মুক্ত স্বাধীন, হ্যাঁ, যতই বলুক সে আমি পাখির মতো স্বাধীন হয়ে আমি উড়বো, দেখা যায় দিন শেষে তার স্বাধীনতা ভাই কাজ করে না। এই যে আমি তাকে উত্তর দিলাম যে আপনি যে উপরের মুখ দিয়ে খান, নিচ দিয়ে ছাড়েন, আপনি যদি আল্লাহরে অস্বীকার করেন, তাহলে আমার প্রশ্ন হলো আজকের একদিনের জন্য শুধুমাত্র আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনি একদিনের জন্য শুধুমাত্র কি করবেন? নিচ দিয়ে খাবেন, উপর দিয়ে ছাড়বেন। যদি পারেন, বুঝে নিব যে আপনি স্বাধীন, আপনি আল্লাহকে সিজদা করেন না। আর যদি না পারেন, তার মানে আপনি আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আছেন। আল্লাহ যেমনে সৃষ্টি করছে অমনিই আছেন আপনি। এটার বাইরে আপনি যাইতে পারেন নাই। যেহেতু এটা পারেন নাই, এর মানে হইল আপনি এখনো আল্লাহ তাআলার গোলামির মধ্যে আছেন। এই কথা বলার পরে ভাই, বাংলা ৫-এর মতো চেহারা হয়ে গেছে। চেহারা তো আর দেখা যায় না। বিচারাদের এই স্বাধীনতাও নাই যে আমাদের সামনে চেহারা বের করে একটু ফেস দেখায়া হ্যাঁ এরপরে কথা বলবে, এই স্বাধীনতা তার নাই। হ্যাঁ, কি স্বাধীন হলো সে? এই প্রশ্ন নিয়েই আমি আমার আলোচনা শেষ করব। বক্তা অনেক আছেন, আমি বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।